গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজ হচ্ছে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আগের দিনে তো বিকালে আমরা লজে এসেছিলাম। আজকে লজটা ছেড়ে দিতে হবে, রাতটুকু ছিলাম। সানটান হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন 4:30 আগেই উঠেছিলাম, সানটান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রেডিও হয়ে গেছি, ব্যাগপত্র কাল থেকেই গুছিয়ে রেখেছিলাম। আর সব কিছু গোছানো কমপ্লিট। এবার বেরিয়ে যাব। আজকে সারাদিন লঞ্চে লঞ্চে বিভিন্ন জায়গা যেগুলো বাকি আছে আমাদের ঘোরা হবে। কোথায় কোথায় ঘোরা হবে কিন্তু জানি না, তবে তুমি নাম নেমে দাঁড়া, তারপরে পড়াবো না আমাকে। শেয়ার করার চেষ্টা করবো। আর হচ্ছে চলো বেরিয়ে দেখি পড়ি। বেঁচে দেখ বেঁচে। একাই নিতে হবে। হ্যাঁ হচ্ছিল আর কি। ধরো এটাকে ধরবো, এটাকে নেবো, আর এটাকে তো নিয়ে যেতে চালিয়ে যাবে। যাও মামা যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবাস লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। অবভিয়াসলি এটা সুন্দরবনের পার্ট 2। তো দ্বিতীয় দিনে আমরা কী কী করছি না করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এতক্ষণ ধরে তো তোমরা দেখলেই যে আমরা রুম ছেড়ে দিয়েছি, মানে হোটেল থেকে বাইরে বেরিয়ে আসছি। এই যে নদীর বাঁধেতে আমরা এখন একটুখানি ঘোরাঘুরি করব। লঞ্চ আমাদের এখনও আসেনি। লঞ্চের দাদাভাইটা ওই টাইম দিয়েছিল 6টা থেকে 6:30টার মধ্যে, অলরেডি 6:30 বাজছে। তার পাত্তা নেই, সে মনে হয় ঘুমিয়ে গেছে। যাই হোক, আমাদেরকে যা ধমক দিয়ে বলেছিল, আমরা ভয়ের চোটে সবাই উঠে উঠে সবাই হাঁটাহাঁটি করছে আর কি, সবাই রুম থেকে বেরিয়ে গেছি, কিন্তু তার পাত্তা নেই। ওই দূরে লঞ্চের ভেতরে মনে হয় ঘুমিয়ে গেছে। যাই হোক, সারা রাত ধরে অনেক কাটাকাটি হয়েছে, এই কারণে হয়তো উঠতে পারেনি আর কি। এই সুযোগে আমরা চারিপাশটা আরও ভালো করে ঘুরে দেখে নিই। বিকালে এসেছিলাম, অতটা ভালো করে ওইদিকে যাওয়া হয়নি আর কি। দূরের দিকে আমরা এই সাইডে গিয়েছিলাম, ডান দিকে গিয়েছিলাম, বাঁ দিকটা ঘোরা হয়নি। আমি তো তোমাদের দাদাভাইকে বলছি চলো বাঁ দিকটা দিয়ে ঘুরে আসি, জঙ্গল আছে, দু একটা রিলসও বানাতে পারবো, ছবিও তুলতে পারবো। এর কিছুক্ষণের মধ্যেই লঞ্চ এসে গেছে। দেখো লঞ্চ অলরেডি লাগিয়েও দিয়েছে এখানে। আর এই যে মানে যে রাস্তা পারাপার ব্রিজটা, বাঁশের যে ব্রিজটা, মানে এর মধ্যে দিয়ে যে দাঁড়ানোটা কতটা রিস্কি আর কতটা ভয়, আমার তো খুবই ভয় লাগছে। আর আমাদের বড় ট্রলি ব্যাগ নিয়ে আমি যেতেও পারবো না, আর আমার মেয়েকে নিয়েও আমি যেতে পারবো না। তো ট্রলিটা নিয়ে তোমাদের দাদাভাই চলে গিয়েছিলো, আর ওর যে কলিগ ছিল সমরবাবু, উনি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলেন। তারপরে আমি একা আস্তে আস্তে রাস্তাটা পার হয়েছিলাম। ওটা শিওর বা ওইটা বাঘই। এইগুলো তো ওই যে এই নৌকাটাকে বলুন না, ঘুরিয়ে নিয়ে লঞ্চের মধ্যেই একটা দিদিভাই দেখেছে যে বাঘ জল খাচ্ছে, তো সেই মুহূর্তে বাঘটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি, বাট অনেকটা দূরে যেহেতু, তাই সবটা মানে পুরোপুরি ক্যামেরাতে বোঝাতে পারিনি মনে হয়। তো দেখা যাক, আরও এগিয়ে বাঘ দেখা যায়। সবাই দেখতে বাঁদরটা দাঁড়িয়ে আর ওইগুলো জল খাচ্ছে। হ্যাঁ বনসু করাই যাও। ওটা বন শুকর, ওটা দেখ আসছে, দেখ হয়ে গেল, হেঁটেটা আসছে। ছোট বাঁদর থানা ধরে নিয়ে যাবো, বুঝলি মামা? এইটাকে নিয়ে যাবো, এইখানে হরিণ আছে, আমার ছেলে ফেসিয়াল করতে লাগি রে, মুখটা দেখো না কত সুন্দর লাগছে। আমি গলা কেটে রেখে দেবো। সজনেখালি ওয়াশটার থেকে আগের দিন যেহেতু আমরা সজনেখালি দেখেছিলাম, ওখান থেকে এক স্যার উঠেছেন, মানে এক বন দপ্তরের অফিসার উঠেছেন গাইড হিসাবে, আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন আর কি। আর উনি অনেক কিছু নিয়ম কানুন সব কিছু আমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছেন, যে কোথায় জলের বোতল নিয়ে যাবে, ফোন অ্যালাউ কিনা, সব কিছু, বা কীভাবে নেমে পারাপার হতে হবে, সব কিছু এভরিথিং আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। যদি না বাঘ দেখতে পাই সুন্দরবন আসাটাই লস হয়ে যাবে, যে মানে রিয়েল ভাবে যদি না বাঘ দেখতে পাই বন্য নাকি। আর আমার মাম্মার কথা কি বলবো, ও তো খুবই এনজয় করছে, ও সামনে এসে দাঁড়াচ্ছে, ও কোনো ভয় টয় কিচ্ছু লাগছে না। আমি তো ভয়ে মরে যাচ্ছি, সামনে যেতেই পারছি না।
তো ওর ভয়টয় কিচ্ছু নেই, ও দিব্যি হেঁটে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, একদম নিজের বাড়ির মতো ভেবে ফেলেছে, সবাইকে বন্ধু পাতিয়েছে। যাক, এটা খুবই ভালো ব্যাপার, আমারও খুব সুবিধা হয়েছে। আর মানে ও সবার সাথে মিশছে, খেলছে, খুব ভালোই, খুব ভালো আছে আর কি। 2 দিন খুব ভালোই কাটাচ্ছি। সুন্দরবনে যে একটা অভিজ্ঞতা খুব হয়েছে, মানে এখানকার যে সমস্ত কিছু, মানে গাছপালা থেকে নদী থেকে সব কিছুই না একটা সত্যি ভয়াবহ ব্যাপার আছে, মানে যে কোনো মুহূর্তে বাঘ বেরিয়ে যেতে পারে। আমাদের মানে এখনো পর্যন্ত কপালে নেই যে দেখতে পাচ্ছি না ঠিকঠাকভাবে একটা বাঘ সামনাসামনি, তবে সামনাসামনি বাঘ দেখতে পাইনি তো খুব ভালো হয়েছে। তো যদি এসে আক্রমণ করে তখন কে বাঁচাবে, তাই না? আর একটা জিনিস দেখছি যে এখানকার যে মাঝি দাদারা আছে, মাঝিরা ছোট ছোট নৌকা নিয়ে কিন্তু এই সারা লঞ্চের পাশাপাশি কিন্তু ভেসে ভেসে যাচ্ছে, ওনারাও মাছ ধরছেন। মানে তাদের জীবন কতটা রিস্কি, তাদের জীবনটা কতটা মানে কঠিন, আমরা সেটাই শুধু সবাই মিলে আলোচনা করছি লঞ্চে বসে, যে আমরা একবার দেখতে এসে, একবার ঘুরতে এসে যে আমরা কতটা ভয় পাচ্ছি, মাঝে 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 আনন্দও হচ্ছে, তো কিন্তু অনেকটা ভয়াবহ ব্যাপারও আছে। আর এখানকার মানুষরা ভীষণ গরিব, যা দেখে বুঝতে পারছি অনেকটাই গরিব তারা। তো যাই হোক, এদিকে সকালে টিফিন করে নিচ্ছিলাম লুচি ছোলার ডাল। আমরা একটু ঢং করছি, ঢং করে করে ছবি তুলছি, এই যে স্টাইল স্টাইল, তাই তো স্টাইল হে কামাল, হ্যাঁ আমাকে মারছে, ঢং হচ্ছে আমাদের। এই বাঘ বেরোবে, এখানেই কোথাও, এখনো অনেক দূরে গো নাকি? এই মিলিটারি নাকি না? এদিকে আমার বরের সাহসের শেষ নেই, এই যে সামনে থেকে বসেই আছে, দিনরাত বসেই আছে। আর এই যে ওনার কলিগ সমরবাবু, উনিও বসে আছে, দুজনে গল্প করছে। আর ও তো দেখছি অর্ধেক সময় ওখানেই বসে আছে, মানে ওখানের ফিলটা বেশ সুন্দর। আর আমরা এখন যেই জায়গাটায় আছি, মানে প্রবেশ করলাম, এই যে এখানটা হচ্ছে 5টা নদীর মিশ্রণ, মাতলার রূপ নিয়ে বিদ্যা নামে নদী বয়ে যাচ্ছে আগিয়ে, মানে এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা বিদ্যা নদী, বিদ্যা ধরি নয় কিন্তু বিদ্যা, এই নদী ধরেই কিন্তু আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল শুরু হয়ে যাচ্ছে। আর সুন্দরবন তো একেবারেই লাস্টের দিক, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট পোর্শন, তো এরপর থেকেই তো বঙ্গোপসাগর শুরু হয়ে যাচ্ছে। আর মানে এখানকার ঢেউ এতটা গভীর, এতটা মানে ঢেউ, তোমরা ক্যামেরায় কীভাবে কি বুঝছো জানি না। দেখো আমরা কতটা ধার দিয়ে যাচ্ছি, তাও কিন্তু নদী যেন একদম ফুঁসছে। প্রচুর নদীর গতিবেগ, এখানে জলস্রোত প্রচুর, মানে এখানে তো মানে কি আর বলবো, প্রচুর প্রচুর। আর এখানে ওই গাইড দাদা আমাদেরকে বলে দিচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলছে, যেখান থেকে যদি একটা বাঘ বেরোয়, ওদের ক্ষমতা নাকি ওরা 8 কিলোমিটার অবধি এক নিঃশ্বাসে সাঁতার কেটে যেতে পারে। সেটা শুনে তো আমরা হাড়ও ভয়ে অস্থির হয়ে যাচ্ছি যে কী হবে যদি বাঘ বেরিয়ে যায়। তো এই যে পুরো 8 কিলোমিটার সাঁতার কাটা ওনাদের ওই বাঘের কাছে নাকি বাঁয়ে হাত কা খেল হে যাকে বলে, মানে ওরা এক নিঃশ্বাসে 8 কিলোমিটার সাঁতার কেটে দেবে অনায়াসে, তাহলে মানুষ তো কোন দূরের ছাড়। তো যাই হোক, এখন আমাদেরকে পাঁপড় দিয়েছে, আমরা সেই পাঁপড়টা খাচ্ছি, এই চালের পাঁপড়, সাবুর পাঁপড় এসব। আর একটা জিনিস বলি, লঞ্চের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া ব্যাপক ব্যাপক খাওয়া দাওয়া, খুব সুন্দর। আর ওদের যত্ন, সব কিছু, এভরিথিং ইজ পারফেক্ট একদম। তো তারপরে এই যে পাঁপড় খেয়ে নিচ্ছে, তোমাদের দাদাভাই বেশি খাচ্ছে, কারণ আমার ওই চালের পাঁপড় খুব একটা ভালো লাগে না, খেয়েছি, তারপরে আর খাইনি। আর আমার মাম্মা তো খুব ভালো লাগছে, তো খুব পাঁপড় খাচ্ছে। এরপর এখন এসেছি আমরা দোব্যাগ ক্যাম্পে। এখানে বাঘ দেখলেও দেখতে পাওয়া যাবে, হরিণ টরিণ সব কিছুই আছে, চলো দেখি। আর এখানে যে একটা জিনিস আমরা খুব দেখেছি, সেটা হচ্ছে যে বাঘের পায়ের ছাপ এত বেশি, মানে এখানে রাত্রেবেলায় যে কি পরিমাণ বাঘ থাকে, কি প্রচুর বাঘের পায়ের ছাপ। এই দেখো, পুরো একদম জঙ্গল ভরে ভরে আছে, এটা তো এক সাইড, এই সাইডেও প্রচুর আছে, প্রচুর, মানে সারা জঙ্গলে বাঘের পায়ের ছাপ। মানে রাত্রেবেলা ওরা আসে একদম গ্যারান্টি, 200% গ্যারান্টি। তো এখানে মানে মানুষের তো কোনো দেখাই নেই, কোনো জনবসতি কিচ্ছু নেই, মানে মানুষ যে একবার দুবার করে বেড়াতে আসে এটাই ঠিক আছে, এর বেশি আসলেই ব্যাস বাঘের পেটে প্রাণ যাবে, চা মানে বুঝলাম দেখে। তো আর দেখো, রোদ গরমটাও প্রচুর ছিল জানো তো সেদিনকে, এই প্রচণ্ড রোদ গরম ছিল। আর সেরকমভাবে না কিছু দেখতে পাইনি, তবে কাঁকড়া দেখেছি, খুব অনেক কাঁকড়া বেরিয়েছে, লাল লাল কাঁকড়া। তো ওই যে মাটির নিচে না পুরো দুটো দাঁড় বের করে আছে, কাঁকড়া দেখেছি অনেক। এরপর দেখো হরিণও আছে, হরিণটা না ওর মধ্যে মানে আটকে রাখা আছে, তবে বাঘও খেতে পারবে না, ওর জাল দিয়ে ঘেরা আছে। আর এতটাই উঁচু জাল, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেখানে হরিণটা আছে সেখানে অনেকটাই উঁচু, মানে ওখানে বাঘ ঢোকার কোনো প্রবেশ পথ করা নেই, মানে বাঘ লাফিয়েও আসতে পারবে না।
তবে যদি হরিণের কপালে থাকে তো বাঘ আসতেই পারে, ওকে খেয়েও নিতে পারে। যাই হোক, আর এই যে এগুলো হচ্ছে সব সুন্দরী গাছ, কিন্তু সুন্দরী গরান গেউয়া বলে না, এই যে এগুলো হচ্ছে কাঁকড়া গাছ বললো, এই যে পাশে বড় বড় পাতা, আর এটা হচ্ছে একদম সুন্দরী গাছ। সুন্দরী গাছ কিন্তু যেমন নামটাও সুন্দর, দেখতেও সুন্দর। গাছটা কি অপূর্ব সুন্দর গাছটা, তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না, খুবই সুন্দর, একদম মসৃণ পাতা। আর এইগুলো সব কাঁকড়া গাছ, আর এইগুলোতে এমনি যে ঝাউ গাছ, আমি হাত দিচ্ছিলাম বলে আমাকে বন দপ্তরের স্যারটা কিন্তু বারণ করছিল। আর এটা হচ্ছে মনে হয় বেদানা গাছ, বেদানা ছোটো ছোটো বেদানা ধরেছিলাম, দেখেছিলাম। তো স্যারটা বারণ করছিল, বলছে একদম হাত দেবেন না, মানে ছোটো ছোটো পোকামাকড়, বিষাক্ত পোকামাকড়ে ভরা, ছোটো ছোটো সাপও আছে। তো আমি ভয়ের চোটে হাত তুলে নিয়েছি। যাই হোক, আর স্যার যে আমার পিছন পিছন আসছিল, আমি তো আর খেয়াল করিনি। যাই হোক, তাই আর কি স্যারটা দেখে নিয়েছে, ভালোই করেছে, আমাকে বারণ করেছে, না হলে তো আমি ভুলে ভুলে ভিডিও করার চক্করে আমি তো হাত দিয়ে দিতাম, আরও বেশি করে হাত রাখতাম গাছের ওপরে। আর দেখো এখানে গাছের কোনো যত্ন নেই, প্রত্যেকটা গাছে, আম গাছগুলো বিশেষ করে আম, পেয়ারা সমস্ত কিছু ভরা, মানে বকুল এসেছে প্রচুর, আমের মুকুলে ভর্তি। আর এই যে জলাশয়টার মধ্যে একদম অনেক, মানে 8 কেজি 10 কেজি সাইজের কিন্তু ওই কচ্ছপ আছে। তো এইসবই ছিল। তো তারপরে আমরা এই যে দেখো মেন, মানে যে এদিকে আমরা বাহির পথের কাছে চলে এসেছি। এই যে চলতে স্টপ হয়ে গেছে, কিছু একটা প্রবলেম হয়েছে, আর আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি পুরো জঙ্গলে ঢুকে যাচ্ছে, দেখো। বাবা, আর এখানে বলছে কয়েকদিন আগে একটা বাঘ একটা মানুষকে ধরে নিয়েছে, খেয়ে নিয়েছে। হ্যাঁ, এই তো বলছে, যদি এখান থেকে একটা লাফিয়ে বাঘ আসে ব্যাস। হ্যাঁ, এতক্ষণ ধরে তো তোমরা দেখলেই যে আমি কি বললাম। সত্যি আমাদের লঞ্চটা 2.5 ঘন্টার উপরে খারাপ হয়ে গিয়েছিলো, ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। যদি ওখান থেকে বাঘ বেরোতো আমাদেরকে কেউ বাঁচাতে পারতো না, মানে শুধু এটা ভগবানের কৃপা ছাড়া আর কিচ্ছু নয়। অনেকক্ষণ টাইম লেগেছে, ভীষণ রিস্ক নিয়ে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। লঞ্চটা পুরো ভেসে হাওয়া এত দিচ্ছিল ওখানে মাঝে ভীষণ, তো হাওয়াটা এত পরিমাণে দিচ্ছিল যে হাওয়া মানে পুরো জঙ্গলে ঢুকে গেছে। মানে অনেক কষ্ট করে ঠাকুরকে ডেকে ডেকে সবার মানে প্রার্থনা ঠাকুর শুনেছে। এরপর চলে এসেছি আমরা নেতিধোপানি ঘাটে। এখানে আসতে গিয়ে যত গন্ডগোল হয়েছে, এখানটা না প্রায় 6 ঘন্টা, মানে যেতে 6 ঘন্টা, আসতে 6 ঘন্টা, সারা দিন আমাদের আজকে লঞ্চে কেটে গেছে। তো ওই যে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। আর এটা হচ্ছে মা বনবিবির মন্দির, ওখানটা একটু দেখিয়ে দিলাম। সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে এখন তো পুরো সমুদ্র শুরু হয়ে গেছে, সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখো যতটা সুন্দর লাগছে ততটাই কিন্তু ভয়ঙ্কর, ততটাই পুরো বোট পুরো দুলছে এপাশ ওপাশ করে, মানে মাঝে মাঝে ভীষণ ভয় লাগছে। আর মানে এর নদীর জল যে কতটা গভীর আর উপর দিয়ে পুরো ফুঁসছে, সেটা না দেখলে বোঝাই যাবে না, মানে না উঠছে বসলে লঞ্চে। আর এদিকে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, যখন সূর্যটা উঠেছিল তখন ততটাই সুন্দর লাগছিল, আর যখন অস্ত যাচ্ছে দেখো ততটাই সুন্দর লাগছে। আর এরপর দেখো পুরো বড় বড় জাহাজ, এই যে একদম পরপর পরপর পিছন পিছন জাহাজগুলো আসছে, ভীষণ বড় বড় জাহাজ, বাংলাদেশের জাহাজ যাচ্ছে দেখো এটা এখন। তো খুবই সুন্দর লেগেছে সুন্দরবন আমাদের ট্যুরটা। তোমরা যারা যারা যাওনি, যাওয়ার ইচ্ছা আছে তোমাদের, তোমরা অবশ্যই সুন্দরবন একবার ঘুরে এসো, খুব ভালোই লাগবে। তবে আমার মনে হয় বেশি দূরে যাওয়ার দরকার নেই, কাছাকাছিগুলো দেখলেই হলো। যেহেতু আমি মানুষটা ভীষণ ভীতু, তাই আমি তোমাদেরকে এটা সাজেস্ট করলাম। যাই হোক, সেটা আবার তোমাদের ব্যাপার। আর চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই।